আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো হচ্ছে পানিতে কি সুন্দর করে দেখুন কলমি শাকগুলো বুনেছি। এটাকে কিভাবে বুনতে হয় সেটাই আমি আজকে দেখাবো। প্রথমে আমি এখানে নিয়েছি দেখুন কতগুলো কলমি শাকের ডাঁটা। কলমি শাক খাওয়ার জন্য নিয়েছিলাম, সেখান থেকে আমি কিছু কলমি শাকের ডাঁটা কেটে এখানে নিয়ে নিয়েছিলাম। এগুলোকে সুন্দর বেছে এই করে পাতাগুলো সবগুলো ফেলে দিয়ে তারপর এটাকে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কতটুকু সাইজ করেছি আমি। ছোট একটা পাত্রে এটাকে বুনবো। এগুলোকে এখানে রেখে তারপর একটা পাত্রে আমি ছোট্ট একটা কৌটার মধ্যে আমি এখানে পানি নিয়ে নিয়েছি। এরপর এক এক করে সবগুলো দিয়ে দিব, কলমি শাকের ডান্ডিগুলো দিয়ে দিব এখানে। শিকড়গুলো নিচের দিকে দিবেন, হালকা হালকা শিকড় যেখানে থাকবে এইটা নিচের দিকে দিবেন, আর এইগুলো উপরের দিকে দিবেন যেন হতে সুবিধা হয় জিনিসটা। পাতাটা শিকড়টার থেকেই বের হতে সুবিধা হয়। এটাকে সুন্দর করে আমি দেখুন আস্তে আস্তে সবগুলো দিয়ে দেব এক এক করে এখানে। খুব কম ছোট একটা পাত্র নিয়েছি, তাই এগুলো জায়গা হচ্ছিল না, তাও আমি এটার মধ্যেই করব। আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করছি, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। দেখবেন এটা ভালো ফল আসবে, আমি আপনাদের দেখাবো। তার খুব সুন্দর ভালো ফল আপনারা উপকার পাবেন। হালকা কিছুটা নিজের হাতে কলমি শাক বোনা খেতে মজা আলাদা দেখবেন। এরপরে দেখুন আমি এখানে 5-6 দিন পরে ফিরে এসেছি। দেখুন এটা আমার রুমের ভিতরে ছিল, তাতে কি সুন্দর কলি বের হয়ে এসেছে, পাতাগুলো বের হয়ে এসেছে। দেখুন 2টা করে পাতা হয়েছে সবগুলোতে ছোট ছোট। এটা আমি 5 দিন পরের রিভিউ দিচ্ছি, 5-6 দিন পরের। এটা আমি রেখে গিয়েছিলাম আমার আম্মুর বাসায়, রেখে তারপর আমি এই আম্মুর বাসায় গিয়েছিলাম। আমার বাসায় রেখে দেখুন আস্তে আস্তে নতুন শিকড় বের হয়েছে এটা থেকে। তো এটাকে আমি সুন্দর মতো নিয়ে যাব হচ্ছে ছাদে। এটা ছাদে রোদের আলোতে দিব, কারণ এটা যতই রুমের মধ্যে হোক এটা পুরোপুরি গ্রো করবে না। এটা ছাদ বা বারান্দার মধ্যে আপনারা গ্রো করতে পারবেন সুন্দর। ওই দেখুন কি সুন্দর ছোট ছোট সাদা সাদা শিকড় বের হয়েছে, নতুন শিকড়। এটাকে ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু ডান্ডি আমার পচে গিয়েছে, ওইটা সমস্যা নাই, ওইটা এমনি মরে যাবে। ওটা সাইডে যেগুলো ভালো ছিল সেগুলো থেকে সুন্দর কতগুলো বের হয়েছে, কলি বের হয়েছে। এরপর এটা আমি আরও 5-6 দিন 7 দিন পরে এটা আমি রিভিউ নিয়ে এসেছি। দেখুন কি সুন্দর কতগুলো পাতা হয়েছে আমার সেই সুন্দর। আবারও শিকড়ের ইগুলো দেখছেন, এটার পানিগুলো আমি ফালাই নেই, কারণ এটা থাকুক পানির মধ্যেই, যেহেতু আমি এটা বুনেছি। এটা কোনো ছিদ্র করিনি, এটা ছিদ্র ছাড়াই দেখুন কি সুন্দর এখানে হয়েছে। পানি আবার চেঞ্জ করে দিতে পারেন আপনারা, যেহেতু এখানে পোকামাকড় হতে পারে কিছুটা এই পানির থেকে। এই পানিটা চেঞ্জ করে আবার পানি দিয়ে দিবেন, নতুন পানি দিয়ে দিবেন কয়দিন পর পর। এই দেখুন এটা আমি মাটিতে বুনেছিলাম, মাটিটাও কত সুন্দর হয়েছে। দেখুন আমার কতগুলো কলমি শাক হয়েছে ডান্ডি থেকে। এটা আমি আগে করেছিলাম আর ওইটা কিছুদিন পর করেছিলাম পানিটা। এরপর এগুলোকে আমি কয়দিন পরে আরও কিছুটা বড় হওয়ার পরে এগুলোকে তুলে নিয়ে এসেছি। দেখুন কি সুন্দর হয়েছে, কত বড় বড় হয়েছে। আপনারা চাইলে আরও ডান্ডি করতে পারেন, ছোট ছোট পাত্রে কিছুটা করে তারপর এগুলো বারান্দার মধ্যে সাইডে রেখে দিতে পারেন, বা ছাদে সুন্দর ছোট ছোট পাত্রে এটা গ্রো করে। আপনার নিজের হাতের শাক খেতে মজা আলাদা। এরপর আমার রান্না করা শাকটা দেখুন কি সুন্দর হয়েছে। এতটুকু হয়েছে, অল্প একটু শাক ছিল, এটা আমার নিজের খাওয়ার জন্য প্রয়োজন ছিল। ভালো নিজের হাতে গ্রো করেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।